হচ্ছে ক্যালকুলেশন, যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। তো এই জিনিসটা হচ্ছে যে একটু ভালো করে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের জিনিস বলা থাকে। আমি অবশ্য আপনাদেরকে এই প্রেজেন্টেশনটা দিয়ে দিব। আমি আমাদের কোর্স কোঅর্ডিনেটর যে আছে তাকে দিয়ে দেবো, সে আপনাদেরকে শেয়ার করে দিবে। তো এই জিনিসগুলো এমন না যে লিখতে হবে বা দেখতে হবে, এটা আপনারা চাইলে নোট করতে পারেন, যদি মনে চাইলে না, সমস্যা নেই। আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা পেয়ে যাবেন। তো আহ, এবার আসি আমরা, যেটা আমি একটু আগে বলছিলাম, স্কোপ ওয়ান এমিশন ক্যালকুলেশন। এখন স্কোপ ওয়ান এমিশন ক্যালকুলেশনটা কি? যেমন ধরেন, আপনার ফ্যাক্টরিতে কি হয়েছে, আপনার ফ্যাক্টরিতে স্কোপ ওয়ান হচ্ছে যে ডিরেক্ট এমিশন। ডিরেক্ট এমিশনটা কি? আমার ফ্যাক্টরিতে যে বয়লার, জেনারেটর বা অন্যান্য আদার যে সোর্স আছে, যে সোর্স থেকে যে এমিশনটা হয়, বা যে যে সোর্স গুলো আমার যে যে কনজাম্পশন গুলো ইউজ করে, সেটা থেকে কি পরিমাণ আমার এমিশন বা কতটুক টন আমার ফ্যাক্টরি থেকে এমিশন হয়েছে, সেই জিনিসটাকে ক্যালকুলেট করার জন্যই আমার হচ্ছে স্কোপ ওয়ান এমিশনটা কাজ দিয়ে কাজ করতে হবে। যেমন এখানে আমি এখানে আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিছি, যে ডিজেলের জন্য কি হবে বা ন্যাচারাল গ্যাসের জন্য কি হবে, সেই জিনিসটা আপনারা এখানে দেখতেছেন। তো এখন আমরা যদি উদাহরণ নাম্বার ওয়ানে যাই, যেটা হচ্ছে যে আপনার ডিজেল ব্যবহারের যে আমরা ক্যালকুলেশনটা, যে আমার ফ্যাক্টরি ডিজেলটা কিসে ইউজ হবে। এখন আপনার ফ্যাক্টরি দেখা গেছে ডিজেল ইউজ হয়, ডিজেলটা আপনার জেনারেটর ইউজ হয় অনেক সময়, জেনারেটর ইউজ করার জন্য ডিজেল ইউজ করে। আবার অনেক সময় কি করে, আপনার ন্যাচারাল গ্যাস, যেটা হচ্ছে যে সিএনজি, এটা অনেক সময় দেখা গেছে যে আপনার বয়লার এবং জেনারেটর দুটোটাতে ইউজ করে। তো যার যার ফ্যাক্টরি যে সময় বা যে যে যেটা যেটা ইউজ করে, সেই অনুযায়ী করে হচ্ছে আপনারা ক্যালকুলেশন কনজাম্পশন গুলো ক্যালকুলেশন করবেন। এখন আমরা যদি এখানে বলি যে ডিজেলের জন্য ধরেন আপনার ফ্যাক্টরিতে কি আছে, একটা জেনারেটর আছে, জেনারেটরটা কি করে, ডিজেল ইউজ করে। এখন ধরেন আমরা ফর এক্সাম্পল হিসেবে একটা ধরলাম যে আমার ফ্যাক্টরিতে কি হয়েছে, ধরেন গেছে মাস কি আমার ডিসেম্বর, ডিসেম্বর 2025-এ 5,000 লিটার হচ্ছে যে আমার ফ্যাক্টরিতে ডিজেল ইউজ হয়েছে। ডিজেলটা কে ইউজ করছে, জেনারেটরে। জেনারেটরে ধরেন আমার 5,000 লিটার ডিজেল ইউজ করছে। এবং আহ, ওই এটার একটা এমিশন ফ্যাক্টর। এমিশন ফ্যাক্টরটা কি? ধরেন, ওই যে আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম জিএইচজি প্রোটোকল, কে বা কারা জিএইচজি প্রোটোকলটা তৈরি করছে বা এটা নিয়ে কাজ করে, ওই সংস্থাগুলো তারা কি করে, তারা একটা নির্দিষ্ট একটা চার্ট দিয়ে দেয় জিএইচজি প্রোটোকল। এটা আপনারা নেটে সার্চ করলেও পাবেন, বা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওই জিএইচজি প্রোটোকলে আমার ডিজেল, সিএনজি, বা হচ্ছে যে অন্য ইলেকট্রিসিটি বা আরো আদার যতগুলা এমিশন আছে, যেখান থেকে এমিশন হবে, সেখানে একটা এমিশন ফ্যাক্টর থাকে। মানে এটা নির্দিষ্ট একটা ফ্যাক্টর সিলেক্ট করা থাকে, যে এই ফ্যাক্টর দিয়ে আপনার কনজাম্পশনের সাথে গুণ দিলেই হচ্ছে যে আপনার কত এমিশন হয়েছে সেটা বের হয়ে যায়। এখন আপনি বলতে পারেন যে এই কনজাম্পশন ফ্যাক্টর গুলা কি চেঞ্জ হয় কিনা। এটা আসলে যখন তারা মনে করে যে হ্যাঁ, কনজাম্পশন ফ্যাক্টর গুলা এখন ইয়া হয়ে গেছে, বা এটা আগের যেটা আছে সেটা এতটা ইফেক্টিভ না, নতুন করে তারা রিসার্চ করছে বা এটা নিয়ে গবেষণা করছে, করে নতুন একটা কনজাম্পশন ফ্যাক্টর দিছে, তখন চেঞ্জ হলে তখন আপনি আবার নতুনটা ইউজ করবেন। কিন্তু সচরাচর এটা খুব কমই চেঞ্জ হয়। যেটা হচ্ছে যে আপনার কয়েক বছর পর পর বা 4-5 বছর পর পর এটা রিভিউ হয়, নতুন নতুন করে কনজাম্পশন ফ্যাক্টর গুলো চেঞ্জ হয়, বা সেগুলো সরাসরি জিএজি প্রোটোকল আপলোড হয়। তো ধরেন আমরা কি করছি, আমার ডিজেলের জন্য কনজাম্পশন 2.68, বা আপনার হচ্ছে যে প্রতি কেজি, আমি যদি বলি যে প্রতি কেজি কার্বন ডাই অক্সাইড আমার হচ্ছে যে এমিশন হয় প্রতি লিটারে, আমার 2.68 কেজি হচ্ছে যে আপনার কার্বন ডাই অক্সাইড এমিশন। তাহলে আমার এখন 5,000 লিটারের সাথে আমার এই যে 2.68 গুণ দিলেই হচ্ছে যে আমার বের হয়ে যাবে, যে আমার হচ্ছে যে কতটুক আমার এমিশন হচ্ছে, বা কত টন আমার এমিশন হচ্ছে। এখন এখানে দেখেন আমার কি হয়েছে, কনজাম্পশন ফ্যাক্টর হচ্ছে 2.68। 2.68 এর সাথে আমরা হচ্ছে 5,000 লিটার যে ডিজেল কনজাম্পশনটা পাইছি, সেই ডিজেল কনজাম্পশনটাকে যদি আমরা গুণ দেই, তখন দেখা গেছে আমার গুণফল কি আসে, গুণফলটা যেটা আসে সেটা হচ্ছে যে 13,400 কেজি CO2। তার মানে কি, আমার 5,000 লিটারের জন্য আমার টোটাল আমার ফ্যাক্টরিতে আহ ইয়ার মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে আমার 13,400 কেজি CO2 আমার হচ্ছে যে কেজি CO2 আমার হচ্ছে যে এমিশন হয়েছে। এখন আপনার কাছে একটা হিসাব বের হয়ে গেছে যে আমার ডিজেলের জন্য কতটুক আমার কেজি আমরা CO2 এমিশন হয়েছে। এখন বায়ার কি চায়, বায়ার বলেন, বিভিন্ন অডিট বলেন, তারা কি চায়, তারা কেজিতে চায় না, অনেক সময় অনেক কেজিতে চায়, কিছু কিছু আপনার অডিটে কেজিতে চায় যে আমার কেজিতে হিসাব দেন।
আবার কিছু কিছু অডিটে চায় তারা হচ্ছে যে টনে, যে আমার এখানে কত টন হয়েছে আমাকে টনে হিসাব দেন। তাহলে কি করবেন, সচরাচর স্বাভাবিকভাবে আপনি এই যে 13,400 যেটা আছে সেটাকে 1,000 দিয়ে ভাগ দিলে আপনার টনে বের হয়ে যাবে যে আমার কত টন আমার হচ্ছে যে এমিশনটা হয়েছে। তো এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা উদাহরণ ওয়ানে? ওকে, আমরা তাহলে স্যার জি জি। স্যার আপনার হচ্ছে নির্গমন ফ্যাক্টর 2.68 হ্যাঁ কেজি হ্যাঁ আপনার পার লিটার ইমিশন, হ্যাঁ এটা কি নির্দিষ্ট কি মান এটা, না এটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, বিস্তারিত নির্দিষ্ট বলুন। একটা মান। জি। নির্দিষ্ট একটা মান বলতে কি এখানে কিছু কিছু মান আছে, ফ্যাক্টর আছে, যেগুলো হচ্ছে যে আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করছি। কিন্তু এটার হচ্ছে এক্সাক্ট মান যেটা আছে এটা পাওয়ার জন্য আপনাকে যে প্রোটোকলটা আমি দিয়ে দিব, ওইখানে হচ্ছে যে আপনার ডিজেলের জন্য, ন্যাচারাল গ্যাসের জন্য, বা হচ্ছে আদার সোর্সের জন্য সেখানে হচ্ছে যে একটা সিলেক্ট করা থাকে। আমি হচ্ছে যে এটাকে জাস্ট ক্যালকুলেশন, আপনাকে উদাহরণ দেওয়ার জন্য একটা ক্যালকুলেশন বা ইমিশন ফ্যাক্টর নিয়ে আসছি। দেখা গেছে অনেক সময় এই এমিশন ফ্যাক্টরটা ইউজ হয়, অনেক সময় দেখা গেছে এটা ইউজ হয় না, জিএসজি প্রোটোকল অনুযায়ী ওই এমিশন ফ্যাক্টরটা ইউজ হয়, যে যেরকম ভাবে এমিশন ফ্যাক্টরটা ইউজ করে। ওকে স্যার। ওকে, আমি আপনাদেরকে এক্সেল ফাইলটা দিয়ে দিব যে কোনটার জন্য এমিশন ফ্যাক্টর কত ধরতে হবে, কত ধরে আপনাকে গুণ করতে হবে, আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আশা করি আপনাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে। বা এমন হইতে পারে আমি একটু সামনে গিয়ে দেখি, আমাদের এটা শেষে মনে হয় আমি অ্যাড করছিলাম, না সরি, এটা এই এই স্লাইডে না, এটা অন্য আরেকটা স্লাইডে, অন্য আরেকটা ট্রেনিং সেশনে আছে, আমি আপনাদেরকে দেখাবো এটা। তো এবার আমরা গেলাম উদাহরণ ওয়ান এবং উদাহরণ টু তে আসি, যেটা হচ্ছে যে আমাদের এবার এবার আমার হচ্ছে ফ্যাক্টরিতে কি করতে হবে। ডিজেলের জন্য তো আমি বের করলাম যে আমার ফ্যাক্টরিতে 5,000 লিটার ডিজেল পুরাইয়া আমি এত টন এমিশন করছি। এবার আসি আমরা প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস, যেটাকে আমরা বলি আহ সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তো এটার জন্য কি করতে হবে, এখন ধরেন আমার ফ্যাক্টরিতে বয়লারের জন্য কি করছে, আমাদের ফ্যাক্টরিতে হচ্ছে যে 10,000 মিটার কিউব, 10,000 মিটার কিউব হচ্ছে যে আমার গ্যাস আমরা হচ্ছে যে আমার ফ্যাক্টরিতে আমরা 2025 আহ ওই 10,000 মিটার কিউব আমার গ্যাসের জন্য আমার কত টন এমিশন হয়েছে সেটাকে বের করতে গেলে ওই যে নির্গমন ফ্যাক্টর, নির্গমন ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমার 10,000 দিয়ে 1.9 দিয়ে গুণ করলে আমার হচ্ছে যে বের হয়ে যাবে। যেমন ধরো আমার 10,000-এর জন্য যদি গুণ করি 1.9 দিয়ে, তাহলে আমার আসে 19,000 কেজি সিওটু। তার মানে হচ্ছে যে আমার এই যে 10,000 কেজি যে ন্যাচারাল গ্যাস যেটা আছে সেটা হচ্ছে যে আমার আহ 10,000 কেজি থেকে আমার টোটাল 19,000, 19,000 হচ্ছে যে আমার 19,000 কেজি সিও2 আমার হচ্ছে যে এমিশন হয়েছে। এখন ওই যে সেম একই কোয়েশ্চেন, আপনার ডিপেন্ড করে আপনার কিসের জন্য করতেছেন। আপনি যদি হিগের অডিটের জন্য করেন, সেখানে বিভিন্ন হিগের অ্যাসেসমেন্টের জন্য করেন, বা যদি আপনার বিভিন্ন বায়ারের জন্য করেন তখন দেখা যাচ্ছে সেখানে কেজিতেও চায়, অনেক সময় আবার হচ্ছে যে তারা সেখানে হচ্ছে যে মেট্রিক টনেও চায়। তো যেটা চায় আপনি সেই অনুযায়ী করে দিয়ে দিবেন। কেজিতে কি করে আপনারা দেখবেন, যেটা হচ্ছে যে আপনার 19,000, 19,000 যেটা আছে আমার কেজি বের হয়েছে, এখন আমি 1,000 দিয়ে ভাগ দিলে আমার হচ্ছে যে টনে বের হয়ে এসেছে আমার কত টন, সেখান থেকে হচ্ছে যে আমার প্রাকৃতিক গ্যাস বেরোছে। আপনারা অবশ্য আরেকটা জিনিস দেখবেন, যেটা আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের ফ্যাক্টরিতে দেখবেন প্রতি বছর বছর নির্দিষ্ট একটা সময়ে হচ্ছে যে এনভায়রনমেন্টাল টেস্ট করানো লাগে। সেখানে হচ্ছে যে একটা রিপোর্ট থাকে যে জিএসজি ক্যালকুলেশন, এটা বায়ারেরও একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার ওভারঅল ফ্যাক্টরি থেকে জিএসজি এমিশন কত হয়েছে সেটাকে বের করে দাও। তখন দেখবেন যে ওই ফার্ম গুলা তারা কি করে, তারা ঠিক এইভাবে করে হচ্ছে যে তারা তাদের একটা ক্যালকুলেশনটাকে সেট করে, এবং এই ক্যালকুলেশনের উপর বেসিস করেই তারা হচ্ছে যে ইয়েতে যায়, তারা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ আপনার হচ্ছে যে ধরতে পারে যে হ্যাঁ আমার এখন এই পরিমাণ বা এত টন ইয়ারলি এমিশন হয় এই ফ্যাসিলিটি থেকে বা এই ফ্যাক্টরি থেকে। তো আপনারা আপনাদের ওই যদি রিপোর্ট গুলো কোনো সময় যদি হাতে পড়ে তাহলে দেখেন একটু রিপোর্ট গুলো উঠে, তখন যদি মনে হয় যে আপনার কোথাও যদি কোনো ইয়া হয় তখন আপনি নিজে নিজে ক্যালকুলেশন করতে পারেন কনজাম্পশন গুলো নিয়ে, যে আমার ওনারা যে ক্যালকুলেশনটা করছে এটা ঠিক আছে কিনা, না এটাতে কোনো সমস্যা আছে। অনেক সময় দেখা যাচ্ছে তাদের সাথে মিলবে, অনেক সময় মিলবে না। আর দেখা যাচ্ছে ওই যে বললাম এক একজন এক একটা নির্গমন ফ্যাক্টর দিয়ে কাজ করে, কিন্তু যারা জিএসজি প্রোটোকল নিয়ে কাজ করে বা জিএসজি প্রোটোকলের ফ্যাক্টর গুলো ধরে কাজ করে, তখন আপনি যদি জিএসজি প্রোটোকলের সাথে কাজ দিয়ে ক্যালকুলেশন গুলো দিয়ে যদি কাজ করেন তখন দেখা গেছে যে আপনার সাথে জিনিসটা সহজে
ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। এবার আসি আমরা উদাহরণ নম্বর 3। ওই যে আমি একটু আগে বলছিলাম যে আপনার ফ্যাক্টরিতে যদি গাড়ি চলে, অকটেন চলে, গাড়ি কিসে দিয়ে চলে? অকটেন দিয়ে অবশ্যই। অকটেন সেটা এক ধরনের দাহ্য বস্তু। এখন অকটেন কি করে? অকটেন থেকে তো আমার একটা এমিশন আছে। আমার গাড়িতে যে যেটা চলতেছে এটা তো আর এমন না যে আমার পার্সোনাল ইউজের জন্য চলতেছে। এটা কি করতেছে? এটা ফ্যাক্টরির বিভিন্ন পার্সোনাল কাজে, ফ্যাক্টরির বিভিন্ন টপ ম্যানেজমেন্ট যারা হচ্ছে যে বিভিন্ন সময় মুভ করতে থাকে, বা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন কাজে এটা মুভ হয়। তো এই গাড়িটা দেখা গেছে তখন চলে, তখন এই যে গাড়িটা চলতেছে এটাও কিন্তু ফ্যাক্টরি প্রোডাকশনের সাথে যুক্ত। আমার গাড়িটা চলতেছে কেন? ফ্যাক্টরি কাজে, ফ্যাক্টরির প্রয়োজনে। তো এটাও কিন্তু আমার স্কোপ ওয়ানের একটা অংশ। এখন আপনি কি করবেন? আপনার যে স্কোপ ওয়ান যেটা আছে, গাড়ি যেটা আছে, এটা কিসে ইউজে? আমার হচ্ছে যে এটা অকটেন ইউজে। অকটেনটা কি? ধরেন আমার ফর এক্সাম্পল আমার ফ্যাক্টরিতে লাস্ট মাসে 12,000 লিটার, 1200 লিটার হচ্ছে যে আমার অকটেন ইউজ হয়েছে। এখন এই অকটেনের নির্গমন ফ্যাক্টর ধরেন আমি ফর এক্সাম্পল ধরলাম 2.31। এখন 2.31 দিয়ে যদি আমি এটা গুণ দিই, তাহলে আমার বের হয়ে যাচ্ছে যে আমার কত কেজি এমিশন হয়েছে। আমি যদি 1,000 দিয়ে ভাগ দিই, আমি সরাসরি এটাকে টনে নিয়ে যেতে পারবো। তো এখানে হচ্ছে যে বেসিকলি এটা স্কোপ ওয়ান ক্যালকুলেশন। এখানে আরেকটা জিনিস আমি রিমাইন্ড করি দিই আপনাদেরকে, যে ওই যে আমি একটু আগে বলছিলাম নির্গমন ফ্যাক্টর বিভিন্ন উৎস থেকে পাওয়া যায়, যেমন হচ্ছে যে আইপিসিসি, ডিইএফ, আর এ, জিএজি প্রোটোকল। বেসিক্যালি এই তিনটা থেকেই নির্গমন ফ্যাক্টর গুলো আপনি পাবেন। আপনি যদি এগুলো নেটে সার্চ দেন, নেটেও পাবেন। আপনি হচ্ছে যে এটা বা আপনি যদি বলেন যে আমাকে দিয়ে দিন, আমি আপনাদেরকে এই ইয়াগুলা দিয়ে দিব। আর ওই যে একটু আগে যেটা বললাম, যে আপনার নির্গমন ফ্যাক্টর গুলো এক একটা ফ্যাক্টর এক এক রকম হয়। সেটা ডিপেন্ড করে, ভ্যারি করে যে আপনার এখানে কোন 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 কনজাম্পশন ইউজ হচ্ছে, বা কোন কোন